মায়ের পায়ের তলায়, বাপের পায়ের তলায় নয়। আমরা কিন্তু বলি পিতা মাতার পায়ের তলায়, না, মায়ের পায়ের তলায় জান্নাত। পিতা হচ্ছে পুরুষ, পুরুষের পায়ের তলায় কিছু নেই। কি বলছি বুঝতে পারছেন? আমরা বাজারে একটা কথা শুনি যে স্বামীর পায়ের তলায় বউদের জান্নাত। এটা মিথ্যা কথা, ডাহা মিথ্যা কথা। এটা হাদিসে নাই, কোরআনে নাই, কোথাও নাই। তবে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা বলেছেন, আমি যদি কোন মানুষকে সেজদা করার পারমিশন দিতাম তাহলে মেয়েদের বলতাম তারা যেন তার স্বামীর পায়ে সেজদা করে, কিন্তু তিনি দেননি। স্বামীর পায়ের তলায় জান্নাত, এটা কি মিছে কথা? কি বললাম বুঝলেন? মায়ের পায়ের তলায় জান্নাত। এবার আপনাদেরকে একটা চমৎকার কথা বলি। কথা হচ্ছে এই, আপনাদের এখানে একটা লোকের 4 বেটা, এই 4টে বেটা বাপ মাকে খেতে দেয় কেমন করে? আপনাদের এলাকার নিয়ম 5 দিন 5 দিন, মানে ইমাম সাহেবের মতো পালা সিস্টেম। 1 মাস করেও দেয়, 2 সপ্তাহ করেও দেয়, তাই না? মানে ওর বাপ মানে ইমাম সাহেব আর ওর মা মুয়াজ্জিন মসজিদের, এরকম একটা ব্যাপার। আবার 1-2 দিন যদি এদিক ওদিক হয়ে যায়, আরে তো লেগে গেল, এলো না? আর বৌমারা মিষ্টি করে বলে, আমাদের তরকারি কি খুব মিষ্টি, ছেড়ে যেতে মন চায় না, আজ ক তারিখ ক্যালেন্ডার দেখে খেতে পারো না, অনেক কিছু বলে, বলে না? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এই কথা আমি অনেক জায়গায় বলি। তার ভিতরে এই শেষ কথাটা শুনে এতক্ষণ যা শুনেছেন ভুলে যান, মন থেকে মুছে দেন, আমার আপত্তি নেই। এই কথাটা মন থেকে মুছা যাবে না, মনে রেখে দিতে হবে। আপনারা 4 বেটা 4 জায়গায়, দিল্লিতে, বোম্বাই, গুজরাট আর আহমেদাবাদে কাজ করেন, ভালো করে বুঝবেন। ঈদের 1 সপ্তাহ আগে বাড়ি আসবেন, ঈদের 1 সপ্তাহ আগে বাড়ি আসবেন। তা আপনার স্ত্রীকে ফোন করছেন, হ্যালো, তোমার জন্য শাড়ি নিয়ে যেতে হবে। তো বলছে, হ্যাঁ, আমার জন্য শাড়ি, মেয়ের জন্য লেহেঙ্গা, ছেলের জন্য জিন্স প্যান্ট, আর আমার বোনের জন্য একটা লেহেঙ্গা আনবে, মাথায় থাকে যেন। ও দিল্লিতে থাকে, একটা দোকানে কেনাকাটা করছে। স্ত্রী আবার ফোন করেছে, হ্যালো, কেনাকাটা হলো তোমার? তো হচ্ছে, হ্যাঁ, কেনাকাটা সবারই হয়েছে, এবারে মায়ের জন্য একটা শাড়ি আর আব্বার জন্য একটা পাঞ্জাবি পছন্দ করছি, ঈদের দিনে পড়বে তাই। ওর স্ত্রী তখন বলছে, কেন তুমি কেন তোমার মায়ের শাড়ি পাঞ্জাবি পছন্দ করতে যাবে? তোমার আর বোনেরা দেখতে পায় না, তোমার ভাইয়েরা দেখতে পায় না? বাড়ি চলে এসো। ও তখন বইয়ের কথা শুনে আস্তে আস্তে না কেনাকাটা করে বাপ মায়ের জন্য বাড়ি চলে এসেছে। 4 ভাইয়ের একই কেস। ঈদের দিনে মসজিদে তাকবীর হয়, হয়, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ, হয়, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। তাকবীর হচ্ছে ঈদের দিনে। সবাই নতুন জামা কাপড় পরে ঈদগাহে আসছে। তোমার আব্বার বয়স 90 বছর, তোমার মায়ের বয়স 85 বছর। তোমার আব্বা আর তোমার মা তোমাদের 2 তলা বাড়ি সিঁড়ি দিয়ে উঠতে পারে না বলে 3 ভাই মিলে যুক্তি করে বড় ভাইয়ের সিঁড়ির তলাতে রেখে দিয়েছে তোমার আব্বার মাকে। সবাই নামাজ পড়তে যাচ্ছে ঈদগাহে, তোমার মা আর আব্বা ঈদগাহে যেতে পারছে না। তোমার মা দুঃখ কণ্ঠে তোমার আব্বাকে ডেকে বলছে, কই গো আব্দুল্লাহর আব্বা, বছরে একবার ঈদের নামাজ একটু মসজিদে যাও। আব্দুল্লাহর আব্বা তখন কাঁদতে কাঁদতে বলছে, যেতে তো খুব ইচ্ছা করে, কিন্তু যাওয়ার মতো যে কোনো পরিবেশ নেই, কে আমাকে নিয়ে যাবে? পাঞ্জাবিও ভালো নেই। তোমার মা তোমার বড় বোনের দেওয়া পাঞ্জাবি গত বছরকার, ওই পাঞ্জাবিটা বাক্সের ভিতর থেকে বার করে তোমার আব্বার গায়ে কোন রকম করে পরিয়ে দিয়ে বলেছে, একটু লাঠি নিয়ে যাও না, ঈদগাহ পর্যন্ত যাও। তোমার আব্বা ঈদগাহ পর্যন্ত গেল।
নামাজ শেষ হয়ে গেল, সবাই বাড়ি চলে এলো, তোমার আব্বা কোন রকম লাঠি নিয়ে থুর করে কাঁপতে 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 তোমাদের বাড়ির মেন গেটের সামনে পর্যন্ত চলে এলো। মেন গেটে তোমার আব্বা দাঁড়িয়ে আছে, দুপুর 12টা বাজে, বিরিয়ানি হালুয়া পোলাও সবাই খাচ্ছে, তোমার আব্বার কেউ খোঁজ নিল না। 12টার সময় আব্বা খেলো, কেউ খোঁজ নাই, কেউ খোঁজ নিল না। তোমার মা পেচ্ছাপ পায়খানা করা কাপড় জড়িয়ে লেপ দিয়ে মশারির ভিতরে পড়ে আছে সিঁড়ির তলায়। কারণ কি? পৃথিবীতে তোমার মায়ের থেকে বড় বদমায়েশ আর অপরাধী কেউ নেই, তোমার আব্বার থেকে বড় খারাপ লোক কেউ নেই। তোমার আব্বা মায়ের নিজের ভুলের কারণে আজকে এই সাজা হচ্ছে। কি ভুল? তোমার মায়ের জীবনের প্রথম 1 নম্বরের ভুল, তোমার মা এই গ্রামের সব থেকে পর্দাশীল নারী, জীবনে কোনোদিন পরপুরুষের মুখ দেখাতো না। কিন্তু তোমাকে জন্ম দিতে গিয়ে হসপিটালের বেডে তোমার মা পরপুরুষের সামনে তার শাড়ি ব্লাউজ খুলে উলঙ্গ হয়ে তার লজ্জার স্থানটা পরপুরুষকে দেখিয়ে দিয়েছিল, কোন রকমের লজ্জা করে। যে মা মুখ দেখাতো না, তোমার মতো অপদার্থ বেটাকে জন্ম দিতে গিয়ে সেই মা শাড়ি খুলে তার লজ্জার স্থান দেখিয়েছে পরপুরুষ ডাক্তারকে। তোমার মায়ের ভুল কোথায়? তোমার মায়ের মাথার কালো কুচকুচে দোলানো চুল, তোমার মতো অপদার্থ বেটাকে জন্ম দিতে গিয়ে হসপিটালের বেডে লাল রক্তে তোমার মায়ের চুল জমাট বেঁধে গিয়েছিল। তোমার মায়ের ভুল কোথায়? তোমার মায়ের ভুল, তোমার মায়ের ভুল হচ্ছে যে চিকিৎসা বিজ্ঞানীরা বলেছে একটা বাচ্চা তার মায়ের প্রতিদিন 8 বার দুধ পান করে, এক বারে 250 গ্রাম দুধ পান করে। কোরআনের ভাষাতে 30 মাস দুধ পান করাতে হয়। তোমার মায়ের ভুল হচ্ছে তোমার মা তোমাকে বিনা স্বার্থে 90,000 টাকা দুধ পান করিয়েছে। তোমার মায়ের ভুল কি? তোমার মায়ের ভুল, তোমার মা নানার একটা বেটি ছিল, জীবনে ভয়ে ইনজেকশনটাও নিতে পারতো না, ভয় ভয় করত। কি বললাম বুঝলেন? কিন্তু আপনি যেদিন পেটে ছিলেন হসপিটালে ডাক্তাররা বলেছিল নরমালে বাচ্চা হবে না। তোমার মা সেদিন ডাক্তারের পা দুটো জড়িয়ে ধরে বলেছিল, ডাক্তার বাবু আপনি আমার পেট কেটে হলো আমার বাচ্চাকে একটু বার করে দেন। ডাক্তার বাবু তোমার মায়ের হাঁসের ডিমের মতো ফর্সা চামড়া কেটে তোমাকে সেদিন পৃথিবীর আলো দেখিয়েছিল। সেই যে ডাক্তার বাবুরা মোটা সূচ আর সুতো দিয়ে তোমার মায়ের পেট সেলাই করেছিল, আজও তার ব্যথা 80 বছর বয়সে মশারির ভিতরে সিঁড়ির ঘরের তলাতে ব্যথা অনুভব করে। এটা তোমার মা। তোমার আব্বাকে তুমি ভালো স্কুলে পড়বে বলে তোমার আব্বা রাজমিস্ত্রি কাজ করতো কলকাতায়। তোমার আব্বার বয়স 60 বছর, তোমার আব্বা 60 বছরে রাজমিস্ত্রির মশলা মাখানো কড়াই নিয়ে 5 তলার উপরে সিঁড়ি দিয়ে কাঁপতে কাঁপতে তোমার আব্বা উঠতো। তোমার মা ফোন করে বলেছিল সবার পাড়ায় সাইকেল আছে, আমাদের আশরাফুলের সাইকেল নেই, একটু সাইকেল কেনা যাবে না? তোমার মা ফোন করে তোমার আব্বাকে বলছে একটা সাইকেল জোগাড় করে দাও। তোমার আব্বা 10টার সময় 30 টাকার যে টিফিন খরচাটা পেত, ওই টাকাটা আস্তে আস্তে জমিয়ে 1200 টাকা জমিয়ে তোমার মায়ের ব্যাংকে ভরে দিয়ে বলেছিল এই 1200 টাকা আমার ছেলের একটা সাইকেল কিনে দিও। এটা তোমার আব্বা। তোমার আব্বা মানে ওই বদমায়েশ আর খারাপ লোকটা, যে লোকটা ঈদের দিনে গত বছর পুরাতন লুঙ্গি পরে নামাজ পড়তে গিয়ে তোমার জন্য নতুন জিন্স প্যান্ট কিনে এনে দেয়, এটা তোমার আব্বা। ওই জন্য কোরআন বলেছে ইয়াসআলুনাকা মাযা ইউনফিকুন কুল মা আনফাকতুম মিন খাইরিন ফালিল ওয়ালিদাইন ওয়াল আকরাবিন ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিন ওয়াবনিস সাবিল ওয়া মা তাফআলু মিন খাইরিন ফাইন্নাল্লাহা বিহি আলিম। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করা হচ্ছে যে পৃথিবীতে আমরা যত টাকা পয়সা খরচা করি, উত্তম খরচা করার জায়গা কোনটা? মাদ্রাসায় খরচা করি, মসজিদে খরচা করি, মক্তবে খরচা করি, দরগায় খরচা করি, গোরস্থানে খরচা করি, যত জায়গায় আমরা আমাদের পয়সা খরচা করি, আল্লাহ কোরআনে বলছেন উত্তম খরচা করার জায়গা মা আনফাকতুম মিন খাইরিন ফালিল ওয়ালিদাইন। সন্তান তার পিতামাতার জন্য যে খরচা করে, পৃথিবীতে এর থেকে উত্তম কোন খরচার জায়গা নেই।
কোরআন বললাম, এটা আবে সাহেব ঠিক বলেছি? কোরআন আনফাকতুম মিন খাইরিন ফালিল ওয়ালিদাইন। আল্লাহ বলছে উত্তম খরচা করার জায়গা তোমার আব্বা মায়ের জন্য, ওয়াল আকরাবিন, তারপর নিকট আত্মীয়, ওয়াল ইয়াতামা, তারপর এতিমদের পিছনে খরচা করো, ওয়াল মাসাকিন, তারপর মিসকিনদের পিছনে খরচা করো। এক নম্বরে উত্তম খরচার সিরিয়ালে কি আছে? আব্বা মা। আপনি নাকি শুনছি হজে যাবেন, এবারে মা ইমাম সাহেবের মতো পালি সিস্টেমে ভাবতে, আর হজ কবুল হবে তো? প্লেনে উঠলে প্লেন ভেঙে যাবে। কি বলছি বুঝতে পারছেন? কেন এরকম পালি সিস্টেমে খাবে কেন? চার বেটার বউ ভাত দিয়ে যাবে অল্প অল্প করে, তরকারি সবাই দিয়ে যাবে, আব্বার যেটা পছন্দ হবে সেটা খাবে, পছন্দ হবে না বৌমারা ফেরত নিয়ে যাবে। হ্যাঁ, কে তোমাকে যুক্তি দিল? 15 দিন হয়ে গেলে 16 দিনের মাথায় তোমার বাড়িতে তোমার মা ভাত পাবে না? এই চরিত্র কেন? বাড়ি গিয়ে বলে দেবেন অন্য ভাইদের, মা 12 মাস আমার বাড়িতে খাবে, 12 মাস খাবে, আমি ডাল ভাত খেলেও আমার আব্বা মা ডাল ভাত খাবে। পৃথিবীর কোন আব্বা মা, আমার মনে হয় এরকম নেই যে ছেলে গোশ মাছ খাওয়াতে পারছে না বলে পাড়ায় গিয়ে বদনাম করে। পৃথিবীর কোন বাপ মা, তারা তো বুড়ো হয়ে গেছে, একটুখানি আলু ভর্তা ডালি তারা খুশি, তারা বিরিয়ানি খেয়ে সহ্য করতে পারে না, হ্যাঁ, বেশি তেলের তরকারি খেয়ে সহ্য করতে পারে না। কি খায় তারা? এক মুঠো ভাতের জন্য তাদের এই ইমাম সাহেবের মতো পালি সিস্টেম। লজ্জা শরম আছে তোমার? একদম। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জুম্মার দিনে দাঁড়ালেন, মেম্বারে পা দিলেন, বললেন আমিন। আরেকটা মেম্বারে পা দিলেন, বললেন আমিন। আরেকটা মেম্বারে পা দিলেন, বললেন আমিন। তিনবার তিনটে মেম্বারে পা দিয়ে কি বললেন? আমিন। সাহাবীরা জিজ্ঞাসা করছেন, আল্লাহর নবী জীবনে তো কোনোদিন আপনি আমিন আমিন বলেন না, আজকে কেন আপনি প্রত্যেক কদমে কদমে আমিন আমিন বললেন? আল্লাহর নবী বলছেন, শোনো, আমি আমিন বললাম এই কারণে, আমি একটা মেম্বারের ধাপে যখন পা দিলাম, জিবরিল আমিন তখন বদদুয়া করছে আর বলছে, আল্লাহ ওই ব্যক্তির নাক যেন মাটিতে মিশে যায়। কে? যে ব্যক্তি রমজান মাস পেল, রমজানের রোজা রেখে তার নেকিগুলোকে মিটিয়ে দিতে পারলো না, গুনাহগুলোকে মিটিয়ে দিতে পারলো না, ওই লোকের নাক যেন মাটিতে মিশে যাক। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন আমিন। আল্লাহ কবুল করো। দুই, আল্লাহ নবী আপনি দ্বিতীয় ধাপে উঠে কেন আমিন বললেন? আল্লাহ নবী বলছেন, জিবরিল দোয়া করছিলেন, বদদুয়া, অভিসম্পদ করছিলেন, কার জন্য? ওই লোকের জন্য যেখানে আমার নাম উচ্চারিত হলো, আমার নাম বলা হলো, অথচ আমার নামে দরুদ পাঠানো হলো না। অর্থাৎ আল্লাহ নবীর নাম শুনলেই বলতে হবে কি? সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এইটা যে বলবে না, তার নাক যেন মাটিতে মিশে যাক, এটা জিবরিল বলছেন আর আল্লাহ নবী বলছেন আমিন। তৃতীয় ধাপে উঠে আমিন কেন বললেন? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, জিবরিল আমিন বলছেন, যে ব্যক্তি তার পিতা মাতাকে পেল, দুজনের মধ্যে একজনকেও পেল বা দুইজনকেও পেল, যে কোন একজনকে পেল, তাদের সেবা যত্ন করার মাধ্যমে আল্লাহর জান্নাতে পৌঁছাতে পারল না, এই হতভাগার নাক যেন মাটিতে মিশে যায়। এই বদদুয়াতে আমিন বলছেন কে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ নবী যেখানে আমিন বলছেন, কবুল হবে কি হবে না? বাপ মাকে ফাঁকি দিয়ে আর বাপ মাকে খেতে না দিয়ে, দাড়ি রেখে টুপি পরে কপালে দাগ করে জমাতে গিয়ে ৪৪ মাস লাগিয়ে এলে কোন রকমের জান্নাতে যাওয়ার সুযোগ হবে না। আগে আব্বা মাকে সেবা করুন, তারপর যত বড় পাপ থাক। এই মুমতাজুল ইসলাম একটা নেকি নেওয়ার, লুটে নেওয়ার পদ্ধতি বলছি। মসজিদে দান করলে নেকি হতে পারে 100 টাকায় 100 টাকা, ধরে নেন। মাদ্রাসায় দান করলে 100 টাকায় 100টা নেকি হবে। আপনি যদি ওই 100 টাকায় শীতকালে আপনার মায়ের দুটো মোজা কিনে দেন, কোটি কোটি নেকি, কোটি 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 নেকি।
কারণ আল্লাহ নিজের সম্মানের পরে পরে সম্মান রেখেছেন কার? আপনার কে? মায় উফিউ ওয়ালা তানহারুহুমা ওয়া কুল লাহুমা কাওলান কারীমা। তোমার মা আব্বার সঙ্গে এমন কথা বলো না যে তোমার কথাতে শব্দটুকু যেন না বলে দেয়। মনে থাকবে যা বলেছি? হ্যাঁ, যাদের যাদের আব্বা মা আছে তাদের সেবা যত্ন করার মাধ্যমে গুনাহগুলো ক্ষমা করে নেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। যাদের বেঁচে নাই তারা কি করবে? তাদের দুটি কাজ বলে দিয়ে যাচ্ছে। এক, আব্বা মায়ের জন্য শুধু দোয়া করবেন, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, দোয়া করবেন। আর দুই, তাদের জন্য সাদকা করবেন, দান করবেন বেশি বেশি করে। মনে থাকবে? হ্যাঁ, যখনই ফকির মিসকিন এলো 2 টাকার একটা কয়েন দিয়ে বলবেন আমার আব্বা মায়ের জন্য একটু দোয়া করো। কি বললাম বুঝলেন? মাদ্রাসার জন্য এসেছে বলবেন আমার আব্বা মায়ের জন্য একটু দোয়া করো। হ্যাঁ, কোন ব্যাপারে আপনার কাছে টাকা পয়সা চাইতে এসেছে, আপনি টাকা দেওয়ার পরে বলবেন আমার আব্বা মায়ের জন্য একটু দোয়া করো। কারণ তারা কবরে কি অবস্থা আছে আপনি জানেন না। তাদের বদৌলতে আজকে আপনি এই জায়গায় পৌঁছেছেন, তাই না? তাই তো কি না? তাদের জন্য দোয়া করা লাগবে কি লাগবে না? ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। এবার একটা কথা লাস্টে ফিনিশিং বলি। জলসার কমিটি কারা কারা? কারা কারা হাত তুলুন। যারা দায়িত্বে আছে কারা কারা হাত তুলুন। সবাই সবাই 5 ওয়াক্ত নামাজ পড়ছেন? সত্যি কথা বলুন। কমিটির লোক কারা কারা নামাজ পড়ছেন? আপনি একজন। মসজিদ কমিটি নেই, জলসা যারা দিচ্ছে। হ্যাঁ, একটা কথা আছে, যার বিয়ে তার পাত্তা নেই, পাড়া প্রতিবেশীর ঘুম নেই। হ্যাঁ, আপনারা ফালতু কেন এসছেন? ওরাই তো নিজে নামাজ পড়ে না, ওরা তো নিজেই বেনামাজ। হ্যাঁ, আচ্ছা, নামাজ সুন্নত না ফরজ না নফল? ফরজ। মাথায় টুপি পরা কি পাগড়ি? পাগড়ি সুন্নত। আর এই কোমর থেকে এই জায়গাটা এঁকে রাখা ফরজ। কেউ যদি এই জায়গাটা আগলা রেখে মাথায় পাগড়ি বেঁধে থাকে কেমন হবে? মানে পাছা আগলা করে কেউ যদি মাথায় পাগড়ি বেঁধে বসে থাকে কি হবে? নামাজ সুন্নত, তাই না? নামাজ সুন্নত। ওইটা বাদ দিয়ে জলসা বা ওয়াজ শোনা, হাদিস কোরআনের কথা শুনে এটা একটা নফল ইবাদত, তাই না? নফল ইবাদত। তার নফল ইবাদতের জন্য তুমি এত টাইম দিলে, এত টাকা দিলে, এত প্যান্ডেল, এত স্টেজ, কোথায় মমতাজুলের বাড়ি খোঁজ করে করে ঠিক নিয়ে চলে এলে, হ্যাঁ? অথচ তুমি নামাজ পড়ো না। মানে অন্ধ ছেলের নাম রেখেছে পদ্মলোচন। কি বলছি বুঝতে পারছেন? এই বক্তব্য থেকে কোনো হেদায়েত পাবে না মানুষ, কোনো হেদায়েত আসবে না। প্রথমে আল্লাহ কোরআনে কথা বলেছেন, কু আনফুসাকুম আহলিকুম, নিজে জাহান্নাম থেকে বাঁচো, অপরকে বাঁচাও, তাই তো? যারা তোমরা জলসা দিচ্ছ, কি জন্য জলসাটা দিচ্ছ? মানুষ যাতে হেদায়েত হয়, তাই তো? তোমরা তো এখন হেদায়েত হওনি, তোমরা তো হেদায়েত হওনি এখনো। এটা কি করে হবে? অথচ আল্লাহ কোরআন মাজিদে কি বলেছেন? মা সালাকাকুম ফি সাকার ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। আল্লাহ বলছে একজন জাহান্নামীকে জিজ্ঞাসা করা হবে, তুমি কেন জাহান্নামে এলে? ও তখন বলবে ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, আল্লাহ সব ভালো ছিল, নামাজ পড়ি। তার মানে নামাজ না থাকলে তার থাকার জায়গা কোথায়? জাহান্নাম। তা তুমি এখনো এই তালিকায় নাম লিখে দিয়ে আছো এখনো, তা কাকে হিদায়াত আর জান্নাতে যাওয়ার জন্য জলসা দিলে? ভাববার বিষয়। তুমি রাগ করো না, আমি তোমাকে ছোট ভাইয়ের মতো করে বলছি, রাগের কোনো বিষয় নেই। তোমাকে আজকে থেকে নামাজ ধরে যেতে হবে। এই কে আজকে থেকে ধরবেন? না না, আপনি হাত তুলছেন কেন? আপনারা তো নামাজ পড়েন, নামাজ পড়েও হাত তুলবে কেন? মানে আমার মাদ্রাসা একটা লোক এসে, অনেক জায়গায় বলি,
একটা লোক এসেছে, আমি মাদ্রাসায় সবসময় থাকি না, থাকলেও আমি কারোর সঙ্গে অতটা বেশি মানে মিশি না, কথা বলি না, বা আমি আমার রুমে থাকি, যাই হোক। তা মাদ্রাসায় বসে আছি, একটা লোক এসে আমার সঙ্গে কথা বলছে, গরমের দিন গাছের তলায় বসে আছি। তা আমাকে বলছে, হুজুর আপনি জীবনে মেয়ে ছেলে দেখেছেন? কেমন প্রশ্ন, মেয়ে ছেলে আমার দেখবো না? রাস্তায় ঘাটে থাকি, আগে বাসে ট্রেনে যেতাম, মেয়ে ছেলে দেখেছি, কত মেয়ের পাশে বসেছি বাসে ট্রেনে। ও তখন বলছে আমি জীবনে কোনোদিন মেয়ে ছেলে দেখিনি হুজুর। মনে মনে তখন ভাবছি, আল্লাহ, ফেরেশতা তাহলে অন্য কোথাও নাই, মাদ্রাসায় ঢুকে যাচ্ছে, বড় ফেরেশতা। আমিও অবাক হচ্ছি মনে মনে, যে মেয়ে ছেলে দেখেনি এই লোকটা, কি আবার কেমন লোক, খুব ভাবছি। তারপরে লোকটা যখন অজু করছে অজুখানাতে, তখন দেখছি চশমাটা খুলছে, লোকটা অন্ধ। আমি বলছি, ভাই তোমার তো মেয়ে ছেলে দেখার মেশিন নাই, মেশিন খারাপ। মেয়ে ছেলে দেখার যে কি মজা, সেই মেশিনটাই তো তোমার নাই, এটা তো খারাপ। তা ও যদি বলে জীবনে মেয়ে ছেলে দেখিনি, এটা কোনো আশ্চর্য ব্যাপার? চোখওয়ালা লোক বললে আশ্চর্য ব্যাপার, তাই না? আপনার নামাজ পড়েন, আপনার হাত তুলছেন, আশ্চর্য ব্যাপার না। কমিটিতে আছে, নামাজ পড়েন, এরকম একজন হাত তুলেছে, আমি আজকে থেকে নামাজ ধরে যাবো, পড়বে না, ও জাহান্নাম যাবে, তবু বলো নামাজ পড়বে না, তো নিয়ত করেই নিয়েছে। হাসির কিছু না, আল্লাহ তো বলছে ও জাহান্নামে যাবে, আল্লাহ বলছে, মানে ও এটা ডিসিশন নিয়েই নিয়েছে আমি জাহান্নামেও যাবো, কিন্তু হুজুর নামাজ পড়বো না। তাহলে ওরা যদি জলসা দেয়, তাহলে এর থেকে মানুষের কোনো উপকার হবে বলে মনে হয়? উপকার হবে না। আমি জানি আগামীতে আমাকে কেউ ডাকবে না কমিটির লোক, আর দুই একজন ডাকলে অন্যজন সবাই বিরোধিতা করবে, ওকে অন্তত আনিস না। কিন্তু আমি বলবো, মুঝে মঞ্জুর নেই कि मैं किसी का शिकायत करो, मगर बाकी से बात निकाल आती है तो मैं क्या करो। আল্লাহর কসম করে বলছি, আমি আপনার বিরুদ্ধে বলতে আসি, আপনি আমার দিনী ভাই, আপনি ভুল পথে চলছেন। একটা লোক এখানে নেই যে আমি আজকে থেকে নামাজটা ধরবো, একটা লোক নেই। আপনি পড়তেন নামাজ, আজকে থেকে ধরবেন ইনশাআল্লাহ? বলুন, এখানে কি হাত, তুমি আজকে থেকে ধরবে? তুমি এখানে ভলেন্টিয়ার এসো, তুমি তুমি এসো এখানে, আর আমি তো মারবো না, তুমি এসো এখানে। জলসা তোমার, শোনো এদিকে বেরোন, এইটাই আমার সাকসেসফুল কমিটির সাকসেস। আল্লাহ যদি আমাকে কিয়ামতের মাঠে প্রশ্ন করে যে তুই যে পশ্চিম মেদিনীপুরে 2 ঘন্টা বক্তব্য দিলি, কাজ কি হয়েছিল বল, আমি তখন বলবো, আল্লাহ কিছু করতে পারিনি, একজনকে জোর করে নামাজটা পড়িয়েছিলাম। আর কমিটির লোককে যদি বলে এত টাকা খরচা করে কি করেছিলি বল, টাকা বার কর, তখন বলবে আল্লাহ আমাদের জলসার মাধ্যমে অন্তত এই লোকটা নামাজি হয়েছে। কোথায় বসেছে, আজকে তুমি নামাজ পড়বে তো 5 ওয়াক্ত? তোমাকে দাঁড় করালাম এই দুটো কারণে, এক, আমরা সাকসেসফুল, তুমি সাকসেসফুল, আর তৃতীয় হচ্ছে সবাই সাক্ষী এসেছে, যে সবাই দেখছে তোমাকে, যে ও 5 ওয়াক্ত নামাজ পড়ার কথা দিয়েছে। হাত তুলে পিচিক করে কেউ দেখতে পাচ্ছিল না, পরে ছেড়েও দিতে পারতো, এখন যা কন্ডিশন হাত ছাড়া যাবে না। আরে ক্যামেরায় দেখিয়ে দিয়েছি সবাইকে, মনে থাকবে? চলো আজকে ফজর থেকে শুরু হবে, তাহলে আর কেউ, আর কেউ পড়বে না? ও আপনারা পড়েন, আপনার কথা বলছি না তো, তার মানে আমার পক্ষে বোধহয় ভুল হচ্ছে, এখানে তো সব তো নামাজি আর কি, তাই না? বলাটাই এটা আমার ভুল হলো, ভাই আমাকে ক্ষমা করবেন। আপনারা সবাই যে নামাজি এটা আমার জানা ছিল, সবাই নামাজি তো? কারা কারা 5 ওয়াক্ত নামাজ পড়েন হাত তুলুন তো, সব চোর ধরা পড়ে যাবে, হাত তুলুন। ওই যে সব চোর ধরা পড়ে যাচ্ছে, কিন্তু বুঝতে পারছি। দেখুন একটা কথা বলি, পৃথিবীতে এই ইবাদতটা ছাড়া জান্নাতে যাওয়া কখনোই সম্ভব কি না। একটা মানুষ মারা গেল, ইমাম সাহেব দোয়া করছে, রব্বানা আতিনা ফিদ দুনিয়া, ধনী লোক মারা গেলে ইমাম সাহেব আবার কাঁদে, মাল বেশি পাবে কাঁদবে, পরীক্ষা করবে, ও নিজের বাপ মরে গেলে কাঁদে না,
কিন্তু পরের লোক মরে গেলে যদি টাকাওয়ালা লোক হয় ও কাঁদবে, দেখবেন কি বলছি বুঝতে পারছেন, কাঁদবে আবার ওর ছেলেদের সান্ত্বনা দেবে। ভাই টেনশন করবেন না, আপনার আব্বা জান্নাতে চলে যাবে। এ তখন দেখি ওরে বাবা বড় হবে সাহেব জান্নাতের ঘোষণা দিয়েছে, তার মানে তো কোনো ব্যাপার না। ঠিক আছে হুজুর 500 টাকা রাখুন, পরে আবার দেখছি, বুঝলেন না। এখন সবাই মিলে দোয়া। আচ্ছা যারা জানাজা পড়তে এসেছিলেন, ঠিক 40 দিন যেদিন হবে আপনারা আসবেন, 3টে এড়ে গরু জবাই করে বিরিয়ানি করব। বিরিয়ানি সাংঘাতিক ব্যাপার, কোরআন পড়া দাওয়াত, বিরিয়ানি খাওয়া, অমুক মাদ্রাসায় 10,000 দিয়েছে। আর জানাজার পর ইমাম সাহেব বলছে যে ছেলেদের পক্ষ থেকে 4 খতম, মেয়েদের পক্ষ থেকে 12 খতম, ওর বোর পক্ষ থেকে 3 খতম, সবার নামে বকশে দাও। করে কি করে না? আর ইমাম সাহেব দুয়া যা ধরেছে, মানে ফেরেশতারা জান্নাতের সার্টিফিকেট না নিয়ে আসা পর্যন্ত ছাড়ছে না, এইরকম দোয়া চলছে। আর ওই বেটা দুটো ভাবছে আমার বাপ একেবারে ফেরদাউসের মেন চেয়ার পেয়ে গেছে। তোমার বাপ যদি নামাজি হয় কিয়ামত পর্যন্ত তোমার বাপের নামে 97,000 কোরআন খতম দিল, আর ইমাম সাহেব যদি কবরে ঢুকে গিয়ে দোয়া করে জান্নাত নাই। কে বলেছে তোমাকে? কে বুদ্ধি দিল যে বেনামাজি নামাজ কালাম পড়ে না কোরআন খতম করে জান্নাত চলে যাবে? কে বলবে এটা? অত সহজ, অত সহজ নয়। নামাজ নাই, তার ভিতরে দিন নেই, অত সহজ ভাবছেন নাকি জান্নাত? পৃথিবীতে সব জায়গাতে ঘুষ দিয়ে জান্নাত যাওয়া যায়, ঘুষ দিয়ে সব কাজ করা যায়, করা যায় না? করা যায়। আপনি ওটাও ভেবেছেন নাকি? ইমাম সাহেবকে মানে পিছন দিক দিয়ে 500 দিয়ে দিলাম, মুফতি সাহেবকে 1000 দিয়ে দিলাম, ওরা দোয়া করে দিল, ও মাদ্রাসা 10,000 দোয়া করে দিলাম, ও জান্নাত চলে যাবে না। খুব সাবধানে থাকুন, অন্তত পক্ষে মসজিদে ফরজ নামাজটা পড়ুন। সুন্নত আপনি কাজের মানুষ ছেড়ে দিয়েছেন, অসুবিধা নেই, আমি সুন্নত ছাড়তে বলিনি। জোহরের 4 রাকাত ফরজ, এইটা অন্তত পক্ষে যদি আদায় করেন আপনি মুসলিম থাকবেন। সুন্নত নফল পড়লে এক্সট্রা নেকি পাবেন। কি বলছি বুঝতে পারছেন? আসরের 4 রাকাত ফরজ, এইটা অন্তত পক্ষে আদায় করুন। সুন্নত নফল ছেড়ে দেন, এমার্জেন্সি কাজ থাকে, আমি ছাড়তে বলিনি। আপনি মুসলিম থেকে যাবেন। হুজুর ফজরে ঘুম ভাঙেনি, কি করব? 7টায় ঘুম ভেঙেছে 7টাতে নামাজ পড়ুন, 6টায় ভেঙেছে 6টায় পড়ুন। যখনই ভাঙবে আপনার ঘুম তখনই আপনার ফজর। তবে এখন মোবাইলের যুগ, অ্যালার্ম দিয়ে থাকে, উঠা যাওয়া সম্ভব সম্ভব নয়? সম্ভব। ইনশাআল্লাহ আমরা 5 ওয়াক্ত সালাত আদায় করব ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। এখান থেকে আমি আমার বক্তব্য শেষ করে দিচ্ছি। আমার জন্য আপনারা দোয়া করবেন, আর আমি আপনাদের জন্য দোয়া করব। আমি এখানে এসে থেকে আসার পরে আমার মাদ্রাসায় একটা সমস্যা ঘটে গেছে, আমি ফোনে খুব ব্যস্ত ছিলাম, তার মাঝখান দিয়ে আমাকে এমার্জেন্সি চলে যেতে হবে। তারপরেও আপনাদের সামনে আমি 2.5 ঘন্টা বক্তব্য রাখছি। এটা নিয়ে একটা মানুষ 2.5 ঘন্টা একভাবে বকা মানে চারটিখানি ব্যাপার নয়, ব্যাপার নয়। আপনাদেরকে সকলের সুস্থতা কামনা করে আমার প্রতি দোয়া, আমি আমার পক্ষ থেকে আবেদন করছি, আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।